হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন আর একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য পটল ভাজির রেসিপি নিয়ে এসেছি। কম বেশি সবাই করতে পারেন, আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করব। আর আমার বিশ্বাস অনেক বেশি মানুষেরই কিন্তু পটল ভাজির রেসিপিটা অনেক পছন্দ। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তার জন্য দেখেন, প্রথমে আমি পটলগুলোকে চাষ দিয়ে ছুলিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন মেরিনেট করে নিচ্ছি। 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিব। লবণটা অবশ্যই কম দিবেন, কারণ এটা পরের দিকে কড়া হয়ে গেলে কিন্তু কমে যাবে, তখন কিন্তু লবণের পরিমাণ বেড়ে যাবে। সেই হিসাবেই লবণটা ব্যালেন্স করবেন। হাতে অল্প একটু পানি নিয়ে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি, যেহেতু মরিচের গুঁড়োগুলো ড্রাই। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। 3 টেবিল চামচের মতো তেল হবে। তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মাখিয়ে রেখেছিলাম যে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সমান করে বিছিয়ে দিব। আর আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু পটল কোনোভাবে ছুলাইনি, জাস্ট একটু চাষ দিয়ে নিয়েছি। আর আপনারা যদি এর চেয়ে মোটা করে খেতে চান, মাঝখান দিয়ে শুধু একটা ফালি করলেই হবে, কিন্তু এরকম করে করলে বেশি মজা হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, আর এটা ঢাকনা দেওয়ার কারণেই কিন্তু হয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে। আসলে এই ভাজিটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, তাহলে খেতে বেশি মজা হবে। তো একটু সময় নিয়ে আমি করে তারপর উল্টে দিচ্ছি। আমি আজকে একটু কড়া করে কিন্তু এই পটল ভাজিটা করব। তো এক পাশ হয়ে গেলে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো উল্টিয়ে দিব, একটা একটা করে সবগুলো আমি উল্টিয়ে দিব। তো সবগুলো পটল এইভাবে উল্টে দিতে হবে। তো পটলগুলো আমি উল্টাতে বলে নিই। এখনও যারা আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সবগুলো উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এ পাশটাকেও আমি একটু কড়া করে ভেজে নিব। তো আমি দেখেন একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আর আমি কোনো উল্টা পাল্টা এরকম দিব না, জাস্ট এমনি যেগুলো হয়নি সেগুলো শুধু বারবার উল্টে পাল্টে দিব। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি খুব বেশি কিন্তু তেলে ভাজছি না। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু খেতে অনেক মজা হয়, এই ভাজির পেঁয়াজটা। তো আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট মাঝখানে একটু ফালি করে, ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। তো এখন আমি এটা একটু পেঁয়াজটা আর পটলটা আর একটু ভেজে নিব। তো দেখেন আমি ভেজে নিচ্ছি। আর অল্প তেলেই কিন্তু আমি এই ভাজিটা করলাম। অনেকে অনেক ডিপ ফ্রাই করে, তার কোনো দরকার নাই, স্বাদে কোনো অংশেই কম হয় না। এটা আপনারা করে দেখবেন। তো আমি একটু সময় নিয়ে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। তো এখন আমি এটা আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার পটল ভাজির রেসিপি। খুব মজার রেসিপি, আপনি পোলাও, ডাউল ভাতের সাথে সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।